আমরা বিভিন্ন স্থানে যে বিভিন্ন প্রকার আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে বহু মানুষ হরিকথা শোনেন, বহু মানুষের মধ্যে কম বেশি ভক্তিভাব দেখা যায়, কিন্তু তত্ত্বজ্ঞান সম্পন্ন বা তত্ত্বজ্ঞান সম্পর্কে সকলেই সচেতন নহে। তত্ত্ব বলতে কি না জ্ঞাতব্য বিষয়। আমরা তত্ত্ব বলতে কি জানি? তত্ত্ব কথাটা শুনি, কিন্তু তত্ত্ব শব্দের অর্থ জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ যা জানতে হবে, জানা দরকার, যা জানা উচিত। অনেকে আছেন যাদের প্রাথমিক ধারণাটুকু স্পষ্ট নয়। তাছাড়া দেখুন, আমরা এই নেট দুনিয়ায় কত জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তির শ্রীমুখে আমাদের তত্ত্ব বিষয়ক কথা আমরা শুনতে পাই। এর দ্বারা হয়তো সমাজের বহু মানুষ সমৃদ্ধ হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অজ্ঞান অন্ধকারের যে আবরণ উন্মোচন করে আলোর সান্নিধ্য লাভ করার জন্য যে যারা ধন্য হচ্ছে, এটাও বলা যায়। তো এবার কথা হচ্ছে, আমরা এমন কিছু আলোচনা করতে চাই সব জায়গাতেই, যে অন্তত মানুষ বুঝতে পারে। বড় বড় সব তত্ত্ব কথা, সিদ্ধান্ত কথা সব কিছু হয়, কিন্তু মানুষের কাছে যেন জিজ্ঞাসা করলে বা মানুষের কাছে জানতে চাইলে মানুষ কিছুই বলতে পারে না, মানুষ শোনে ধারণা করতে পারে না, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমরা একটা কথা আলোচনা করি আজকে, যে শ্রী শ্রী পদ্মপুরাণ মতে দ্বাপর যুগের শেষ ভাগে যখন বেদের যে সিদ্ধান্ত সেটা নানা প্রকার অপসিদ্ধান্তের দ্বারা আচ্ছন্ন হয়ে এলো, তখন দেবতাগণ তারা নারায়ণের কাছে গিয়ে শরণাপন্ন হলেন। নারায়ণ তখন ব্যাস রূপে এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হলেন। সেই জন্য ব্যাসকে নারায়ণ অবতার বলা হয়। 4 বেদ বিভাগ করলেন, স্ত্রী শূদ্র সকলকে বোঝাবার জন্য নানা পুরাণ ও মহাভারত রচনা করলেন। নানাবিধ যুক্তিতর্কের দ্বারা পরতত্ত্ব যে কী জিনিস তা বোঝাবার জন্য বেদান্ত রচনা করলেন। এসব দিয়ে জীবনের বাসনামলিন চিত্তে প্রেম বীজ অঙ্কুরিত হলো না, কারণ জীব ও চিত্তে বাসনার দ্বারা মলিন হয়ে আছে। এই চিত্তে প্রেম বীজ অঙ্কুরিত হওয়া অত সহজ নয়। তাই বদরিকা আশ্রম, সরস্বতী নদীর তীর, ব্যাসদেবের কুটির, সেখানে শ্রী ব্যাস বসে আছেন। বিষণ্ণ চিত্ত ভাবছেন জীবের কি গতি হবে। সেখানে দেবর্ষী নারদ এলেন, শ্রী ব্যাসকে বললেন, তুমি যেমন করে ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ বর্ণনা করেছ, ব্যাসদেব চতুর্বর্গ, ধর্মার্থ কাম মোক্ষ, ধর্মার্থ কাম ত্রিবর্গ সাধন করে সমাজের মানুষ মোক্ষ অর্থাৎ মুক্তির কথা ভাববে, মুক্তিকে আশ্রয় করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু বলছেন তুমি যেভাবে এই ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গকে বর্ণনা করেছ, তেমনি করে যে চতুর্থ পুরুষার্থ মুক্তি, কিন্তু পঞ্চম পুরুষার্থ যে ভগবত প্রেম, তুমি এমনি করে কখনো কোথাও রচনা করনি, কোথাও উল্লেখ করনি। সেই জন্য তুমি বিষণ্ণ চিত্তে অবস্থান করছো। চিত্তে শান্তি পাবে যদি তুমি পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেমকে যদি তুমি জীবনে পঞ্চম পুরুষার্থ জীবনের পুরুষার্থ রূপে যদি তুমি রচনা করো। জগৎ কৃতার্থ হবে যতক্ষণ না শ্রী গোবিন্দ চরণে মাধুর্য প্রেমলীলা বর্ণনা করবে, ততদিন তুমি শান্তি পাবে না, জগৎ কৃতার্থ হবে না। কি করে জানো? বলো, কি করে জানবে? ব্যাসদেব প্রশ্ন করছেন দেবর্ষির কাছে যে আমি কি করে জানবো সেই পঞ্চম পুরুষার্থ কি, ভগবত প্রেম কি? এটা জানবার দরকার তো, না হলে আমি কি বর্ণনা করব? তখন তিনি ভক্তিযোগে সমাহিত চিত্ত হলে ভগবান শ্রী গোবিন্দের কৃপায় তুমি জানতে পারবে। তিনি ভক্তিযোগে সমাহিত হলেন, পূর্ণ পুরুষ ভগবানকে দর্শন করলেন। ভক্তিযোগেন মনসী সম্যক প্রনিহিত অমলে অপসৎ পুরুষম পূর্ণাম মায়াঞ্চ দদাপাশ্রিতা। ভক্তিযোগের দ্বারা সমাহিত হলেন, সমাহিত হয়ে তিনি দেখলেন যে পূর্ণ পুরুষ ভগবান এবং অবগুণ্ঠনবতী মায়া পশ্চাতে জয়া সন্মোহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম, জীবকে মোহিত করে ত্রিগুণের মধ্যে টেনে আনছে। মায়া কি করছে? জীবকে মোহিত করে ত্রিগুণের মধ্যে, আমরা যে গুণের মধ্যে গুণময় জগতে আছি, এখানে জীবকে টেনে আনছে। ব্যাসদেব এটা দেখলেন। ব্যাসদেব এটা দেখে যা তিনি দর্শন করলেন তা শ্রীমদ্ ভাগবত আকারে প্রকাশিত হল, শ্রী ব্যাসতুলিকায় অঙ্কিত হল। অপ্রাকৃত রসরাজ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের অনন্ত লীলা বিলাস বৈচিত্র্যে চতুশ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত। শ্রীকৃষ্ণ বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন দেবর্ষি নারদকে, নারদের কৃপাসিক্ত শ্রী ব্যাসদেব এই 4টি শ্লোক পেলেন, পরম্পরাক্রমে 4টি শ্লোক তিনি পেলেন। সকলের বোধগম্য করার জন্য শ্রী ব্যাসদেব এই 4টি শ্লোককে 18,000 শ্লোকে ব্যক্ত করলেন। প্রথমে 4টি শ্লোক ছিল শ্রীমদ্ভাগবতে, সেটাকে তিনি 18,000 শ্লোকে ব্যক্ত করলেন। স্ত্রী শূদ্র দ্বিজাতি নাম, স্ত্রী শূদ্র আদি যাতে বুঝতে পারে, তার জন্য অতি সহজে যাতে এই বেদার্থ বুঝতে পারে, তার জন্যই শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছে। এবং তিনি সেটা ভাগবত আকারে ব্যক্ত করলেন। প্রতিটি শ্লোক একেবারে কামধেনু তুল্য। যিনি যেমন মনে করে আস্বাদন করতে চান, যেমন মনে করে যিনি আস্বাদন করতে চান, আর যেমনভাবে আস্বাদন তেমনভাবে তিনি আস্বাদন পিপাসা নিবৃত্তি করতে পারবেন। যেমন বিভিন্ন মতবাদ আমাদের এখানে আছে, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ। সকলেই নিজ নিজ ভাবে অর্থগ্রহণ এবং প্রকাশ করেছেন। প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় তারা নিজেদের মতো করে অর্থ প্রকাশ করেছেন। এক কথায় সকলে এই ভাগবতকে আস্বাদন করেছেন। যদিও মতানৈক্য আছে, কিছু কিছু মতানৈক্য বশত তত্ত্বগ্রহণে হতাশ হতে হবে না।
কারণ ভক্তিশাস্ত্র মধ্যে অন্যতম শ্রীমদ্ ভাগবত। শ্রবণে শ্রী ভগবানে ভক্তি লাভ হয়। ভক্তির উৎপদ্যতে পুংস শোকমোহ ভয়াপহ। ভক্তির উৎপদ্যতে ভক্তি লাভ হয়, শোক মোহ ভয় দূর হয়। এমনভাবে ভাগবতী কথায় ব্যক্ত করা হয়েছে, জীবের শোক চলে যায়, জীবের মোহ চলে যায়, জীবের ভয় চলে যায়, সর্ববিধ শোক মোহ থেকে জীব মুক্ত হতে পারে। তাই শ্রীমদ্ ভাগবত যে 6টি প্রশ্নের উপরে দাঁড়িয়ে আছেন, 6টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কি না, জীবের আত্মান্তিক মঙ্গল লাভ কিসে হয়? জীব আত্মান্তিক মঙ্গল লাভ করে কি করে? আর দ্বিতীয় হচ্ছে সর্বশাস্ত্রের সার কথা কি? শ্রী ভগবান দেবকী গর্ভে কেন জন্মগ্রহণ করেছিলেন? এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ প্রশ্ন কি, তিনি কি কি লীলা করেছিলেন? পঞ্চম প্রশ্ন কি, তিনি কোন কোন অবতারে কি কি কর্ম করেছেন? আর ষষ্ঠ প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে এই, শ্রীকৃষ্ণ অপ্রকট হলে ধর্ম কার শরণাগত হয়েছিল? ভগবান যখন এই জগৎ থেকে লীলা প্রকট করে লীলাসাঙ্গ করে চলে গেলেন, তখন ধর্ম কার শরণাগত হয়েছিল? সমগ্র শ্রীমদ্ ভাগবত জুড়ে এই 6টি প্রশ্নের উত্তর বিরাজ করছে। পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছেন। রাজ্যপাট ত্যাগ করে গঙ্গা তীরে আমৃত্যু অনশন করে অর্থাৎ প্রায় উপবেশনে বসেছেন। মৃত্যুর পূর্বে তিনি জলগ্রহণ করবেন না। এবার মুক্তির সন্ধান ঋষিরা সকলে এসে উপস্থিত গঙ্গা তীরে। শৃঙ্গ ঋষির অভিশাপ সপ্তমে অহনি, আজ থেকে 7ম দিবসে ভয়ঙ্কর তক্ষক দংশনে মৃত্যু হবে। উপস্থিত ঋষিবর্গ, কর্মী, জ্ঞানী, যোগী সকলেই সেখানে উপস্থিত আছেন। কর্মযোগ জ্ঞান এর কোনো সাধনায় মাত্র 7 দিনে মুক্তি লাভ করা যাবে না। যদি কেউ শুভ কর্ম করে, পুণ্য কর্ম করে, তবে দীর্ঘদিন এই কর্ম করতে হবে। তারপর সেই কর্মের দ্বারা সে পুণ্য লাভ করবে, সেই পুণ্যের ফলে তার স্বর্গ লাভ হবে। যোগ সাধনা 7 দিনের কথা নয়, কর্ম সাধনাও 7 দিনের কথা নয়। এই 7 দিনে আর কিছুই হবে না। আর বলছেন জ্ঞান সাধনা আরও সময়ের প্রয়োজন। 2-1 দিন, 2-4 বছর জ্ঞান সাধনা করে মুক্তির কথা ভাবা যায় না। 7 দিন, মাত্র 7 দিনে মুক্তির কথা কেউ বলতে পারলেন না। সকলেই নিরুত্তর রইলেন, সকলে নীরব। অবশেষে সভায় উপস্থিত শ্রী সুখদেব গোস্বামী, তার শ্রীচরণে প্রণত হয়ে মহারাজ পরীক্ষিত বললেন, গায়ত বিষ্ণু গাথা। যতটুকু সময় বেঁচে আছি অন্য কথা শুনতে চাই না। ভগবানের যে অমৃতময় লীলা কথা, এই লীলা কথাই শুনতে চাই। শ্রী সুখদেব শ্রী ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে এমন কথা শুনতে যে আপত্তি নেই, পরীক্ষিত মহারাজের সে কথাও শ্রী সুখদেবকে জানালেন। গায়ত বিষ্ণু গাথা অর্থাৎ ভগবানের কথা বলো, অন্য কথা শুনতে চাই না। মাত্র 7 দিন সময় আছে। এই 7 দিন সময়ে কি কথা শুনব? ভগবানের কথা ছাড়া অন্য কথা শুনে আমার কি লাভ হবে? তাই গায়ত বিষ্ণু গাথা। তবে একটা কথা বললেন,
যে ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে এমন কথা যদি হয় তাহলে আমার শুনতে আপত্তি নেই। এখন বলা হয় ভক্তাধীন ভগবান, তেমনি ভক্ত কথার অধীন ভগবত কথা। ভক্তকে আপ্যায়ন করলে ভগবান আসেন, তেমনি ভক্ত কথার অবতারণা করলে ভগবানের কথার আবির্ভাব ঘটে। তাই ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ বড় নিবিড়। ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ নিবিড়। আমরা একথা কতবার আপনারা শুনেছেন যে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ, যেমন যে ভক্তাধীন ভগবান তেমনি ভক্ত কথার অধীন ভগবত কথা। ভক্ত কথার অবতারণা করলে ভগবানের সঙ্গে যেহেতু সম্বন্ধ আছে তাই ভগবানের কথা আসে। সেই জন্য ভাগবত শুরু করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতে প্রথমেই পঞ্চপাণ্ডবের কথা এলো, কারণ পঞ্চপাণ্ডবের সঙ্গে শ্রীকৃষ্ণের গভীরতম সম্বন্ধ, ওতপ্রোতভাবে সম্বন্ধ। এই সম্বন্ধ আছে বলে তাদের কথা অবতারণা হলো। ভক্ত কথার অবতারণা হচ্ছে প্রথমেই। গায়ত বিষ্ণু গাথা, ভগবানের কথা শুনতে চেয়েছেন কিন্তু সে কথা না বলে ভক্ত কথাই শুরু করছেন তিনি, কারণ ভক্ত কথার অবতারণা করলেই ভগবানের প্রসঙ্গ আসবে। প্রথমেই শ্রী সুখদেব গোস্বামী ভগবানের কথা বলছেন না, তিনি ধ্রুব, প্রহ্লাদ, নহুষ, অম্বরীশ আদি ভক্ত চরিত্র বর্ণন করলেন। অতঃপর শ্রীরামচন্দ্রের লীলা বর্ণনা করলেন, অবশেষে শ্রীকৃষ্ণ লীলা কথা বর্ণনা করলেন। তথ্য এবং তত্ত্বের বিচিত্র সমাবেশ ঘটেছে। বিষয় বাসনায় বাসিত চিত্তে শ্রী ভগবানের আবেশ হয় না। যাদের চিত্ত বিষয় বাসনায় বাসিত, বিষয় আবিষ্ট চিত্তানাম ভগবদ আবেশ সুদূরত। বিষয় বাসনায় বাসিত চিত্ত হলে ভগবত চিন্তা, ভগবত ভাবনা বা ভগবানের আবেশ চিত্তেতে আসে না। সেই জন্য এই হৃদয়কে পরিষ্কার করে নিতে হবে। কেমন? যেমন পাত্র জল দিয়ে ধুয়ে তারপরে জল রাখতে হয়। আমরা যখন কোনো পাত্রে জল রাখি কি করি? আগে জলটা দিয়ে পাত্রটা ধুয়ে নিই। যে জলটা নিয়েছি ওই জলটা দিয়ে পাত্রটা একটু ভালো করে ধুয়ে তারপরে তাতে জলটা রাখি। কেন রাখি? জলটা পরিষ্কার থাকে। জলটা আমরা মনে করি জলটা আর কোনো মলিনতা নেই জলে। তেমনি আমাদের এই যে শ্রী ভগবত কথা সলিলে, প্রথমে ভগবত কথা সলিলে বিদহত করতে হবে এই অন্তরকে। আমাদের হৃদয়কে যে পাত্রে জল রাখবো, অর্থাৎ যে পাত্রে ভগবত কথা থাকবে সেই পাত্রটা ধুয়ে নিতে হবে। কি দিয়ে ধুতে হবে? প্রথম কথা হচ্ছে এই, পাত্র না হয় জল দিয়ে ধুয়ে নিলাম, কিন্তু এটা কি দিয়ে ধুতে হবে? আমাদের হৃদয় পাত্রটা কি দিয়ে ধুতে হবে? বলছেন যে ভগবানের অমৃত কথার আধার তৈরি করতে হবে ভগবানের কথা দিয়েই বিধৌত করে। এই ভগবানের কথাকেই নির্মলি বলা হয়েছে। নির্মলি, যা দিলে জল পরিষ্কার হয় আর কি। আমাদের হৃদয় ক্ষেত্রটা পরিষ্কার হবে এই ভগবানের কথা দিয়ে পরিষ্কার করে, তারপর ভগবত কথা সেখানে দাঁড়াবে। যা হচ্ছে সব সরে যাচ্ছে, যা হচ্ছে ধুয়ে ফেলা হচ্ছে। তাই শ্রী ভগবানের পাদসলিল গঙ্গা ত্রিভুবন তারিণী, তেমনি ভক্তমুখে উদ্গীত ভগবানের কথা ত্রিভুবন পবিত্র করে পুনাতি ভুবনত্রয়াম। যাসাম হরিকথোদ্গীতাম পুনতি পুনাতি ভুবনত্রয়াম। যাদের মুখোদ্গীত ভগবদ বাণী ত্রিভুবনকে পবিত্র করে, ত্রিভুবনকে পবিত্র করে। বন্দে নন্দব্রজ স্ত্রীণাম পাদরনুমবীক্ষ্ণসহ যাসাম হরিকথোদ্গীতাম পুনতি ভুবনত্রয়াম।
সেই নন্দব্রজের ব্রজদেবীগণের ব্রজবালাগণের চরণ রেণু বন্দনা করছেন। কেননা যাদের মুখতে গীত ভগবত বাণী ত্রিভুবনকে পবিত্র করে, তাদের চরণ বন্দনা করব না? তাদের চরণ বন্দনা করা ছাড়া জীবনে পরম কল্যাণের পথ আর কিছু আছে বলে মনে হয় না। তাই শাস্ত্রের অতি সহজ উদাহরণকে আমরা এই শাস্ত্রের বুঝবার একটা উপায় বলে মনে করতে পারি। যেমন আমরা কতগুলো জিনিস দেখি কিভাবে ভগবত কথা, ভগবানের নাম করতে করতে কিভাবেই তার পরিবর্তন হচ্ছে। আমরা দেখছি কি যে মরা করতে করতেই রাম বললেন রত্নাকর, নারায়ণ নামে উদ্ধার হলেন অজামিল, সুদর্শন চক্র দ্বারা অম্বরীশকে রক্ষা করলেন, কৃত্যা নামক দৈত্যকে বধ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন, অভুক্ত দুর্বাসার অভিশাপ থেকে পাণ্ডবদের ত্রাণ করলেন ভগবান, ভক্তি বলে সাবিত্রীর স্বামীকে ফিরিয়ে আনলেন, গীতার গানে জগৎ মুখরিত হল, অস্ত্রে শস্ত্রে গরলে অনিলে সলিলে প্রহ্লাদকে রক্ষা করলেন, প্রহ্লাদ রক্ষা পেলেন, ধ্রুবের 5 বছর বয়সে হরিভক্তি হল, মার্কণ্ডেয় নারদ ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের ভগবদ অনুরাগ, হনুমান সুগ্রীব গুহক জটায়ু বিভীষণ শবরী এদের যে অনন্যা ভক্তি ছিল, অনন্যা ভক্তি, তারা ভগবান ছাড়া আর কিছুই তারা জানতেন না। দেবাসুরের যুদ্ধ জানায় যে তোমাদের কর্তৃত্ব অভিমান মিথ্যা। দেবাসুরের যুদ্ধে আমাদের যে কর্তৃত্বাভিমান, এই কর্তৃত্বাভিমান মিথ্যা, এই যুদ্ধ জানায়। অন্ধকার রাত্রে পথহারা পথিক নানা দিকে ঘুরে বেড়ায়, গন্তব্যস্থান খুঁজে পায় না, সূর্যোদয় হলে গন্তব্যস্থান খুঁজে পায়। শ্রীকৃষ্ণের কথা সর্বত্র আছে, কিন্তু পরম প্রেমময় শ্রীকৃষ্ণ লীলা শ্রীমদ্ ভাগবতে দেখা যায়। এখানে পরিপূর্ণ শ্রীকৃষ্ণ সূর্যের উদয়, যার আলোকে অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ডের জীব অজ্ঞান অন্ধকার দূর করতে পারে, হৃদয় জ্ঞানালোকে উদ্ভাসিত হয়। তখন গন্তব্যস্থান শ্রী গোবিন্দ চরণ খুঁজে পায়। অত সহজে হয় না, অত সহজে ঈশ্বর লাভ হয় না। জগতের অর্থ উপার্জন করো, বাসনা কামনা বাসনা পূর্ণ করো, সংসার জীবন প্রতিপালন করো, জগতে সুখ ঐশ্বর্য সব কিছু ভোগ করো, তারপর সমস্ত মানুষ যেভাবে মরে যায় তুমিও সেইভাবে মরে যাও। এই হচ্ছে আমাদের স্বাভাবিক ভাবনা। একথা আমাদের ছোটবেলা থেকে যা দেখে আসছি, এর বাইরে আমাদের কেউ কখনো বলেনি এ কথা। যখন আমাদের এ সময় যখন আমরা এই কথা শুনলাম, তখন আমরা অনেক অনেক দূর চলে গেছি, অনেক দূর, আমাদের একেবারে অনেকটা দূরে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার অত সহজ নয়, সেখান থেকে ফিরে আসা। আমরা আমাদের যে আক্ষরিক জ্ঞান বলে শ্রীমদ্ ভাগবত অর্থ আস্বাদন করতে চেষ্টা করি, তার জানা এবং বোঝার অভিমান থাকে। আমরা আক্ষরিক অর্থে কেউ এত পড়েছি, অত পড়েছি, কেউ এত জেনেছি, এর একটা অভিমান আমাদের মধ্যে থাকে। তো এর অর্থ জানাও, দেখুন, এই যে বোঝার অভিমান আমাদের মধ্যে থাকে, অর্থ জানা এবং অর্থ হৃদয়ঙ্গম করা,
এই দুটো কিন্তু এক বস্তু নয়, এটা জানতে হবে। তাই বলছেন ভাগবত বুঝি হেন আছে যার জ্ঞান, ভাগবত অর্থ তার না হয় দর্শন। আমাদের যাদের এই অহংকার আছে, জানি বুঝি, বিরাট কিছু বুঝেছি জেনেছি, সে হয়তো কিছু জ্ঞানের কথা হয়তো তার মুখে শব্দাকারে বেরোয়, কিন্তু প্রকৃতপক্ষে ভাগবতের যে অর্থটা হৃদয়ে এইখানটায় জায়গা হয় না, বুকে জায়গা হয় না। আপনারা এটা ভালো করে দেখবেন যে অজ্ঞ হয়ে যেই লয় ভাগবতের স্মরণ। অজ্ঞ মানে কি? আমি কিছু দেখি নাই, কিছু বুঝি নাই কিছু, আমি আমার এই জ্ঞানের দ্বারা তোমার এই তুমি যে অনন্ত অসীম প্রেমময়, তুমি তোমার এই অনন্ত অসীম তুমি যে প্রেমময়, তোমার কথা জানবো, তোমার কথা বুঝবো, এ ক্ষমতা আমাদের নেই। আমরা ইচ্ছা করলেও কোনোদিন জানতে পারবো না। তাই হে প্রভু, তুমি আমাদের করুণা করো, তুমি আমাদের করুণা করো। তোমার করুণা না হলে আমরা কখনোই তোমার এই যে ভাবগম্ভীর অর্থবহ যে তথ্য এবং তথ্য সমন্বিত শ্রীমদ্ ভাগবত, একে আমরা কোনোদিনই আস্বাদন করতে পারবো না। তাই তুমি কৃপা করো, করুণা করো। তাই অজ্ঞ হই যেই লয় ভাগবতী শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। অর্থ মানে কি? ভাগবতে শরণাপন্ন হতে হয়। মনে পড়ে দক্ষিণ ভারতে মহাপ্রভু যখন গিয়েছিলেন এক মন্দিরে, এক ব্রাহ্মণ তিনি গীতা পাঠ করছেন। গীতা পাঠ করছেন, খুব একেবারে খুব উচ্চারণ করে পণ্ডিত সেখানে গীতা পাঠ করছেন, খুব উচ্চারণ করে ভালো করে পাঠ করছে। তার শব্দ উচ্চারণ করছে, সুর ছন্দ ভালো করে করছেন। আর একজন তিনি ভুলভাল পড়ছেন। আর কি করছে, যখন পড়ছেন তখন তার চোখ দিয়েই দর দর করে জল পড়ছে। মহাপ্রভু এসে ওই ভক্তের কাছে এসে বলছে, এই তুমি কি গীতা পড়ছো? ওই দেখো পণ্ডিত কি সুন্দর করে গীতা পড়ছে, আর তুমি ভুল পড়ছো গীতা। তখন ভক্ত বলছেন, মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু যে আমি ভুল পড়ছি কি ঠিক পড়ছি তা তো আমি জানি না, তবে আমি গীতা পাঠ আমি ত্যাগ করতে পারছি না। বলে কেন? বলে যাবৎ পড়ো তাবৎ পাও কৃষ্ণ দর্শন, সেই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। বলেন যখন পড়ি, গীতা যখন পাঠ করি, তখন মনে হয় ধনুর্ধর শ্রীকৃষ্ণ, অর্জুন এবং সারথী শ্রীকৃষ্ণ রথারূঢ় হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। আমি এই দিব্য মূর্তি আমার অন্তরে দর্শন করি। মহাপ্রভু বললেন, তোমারই গীতা পাঠ সার্থক। মহাপ্রভু কি বললেন? তোমারই গীতা পাঠ সার্থক। তাহলে বুঝুন যে কেমনভাবে আমরা আমাদের এই শাস্ত্রীয় কথা জানবার জন্য সেখানেও শরণাগতি আনতে হয়, ভগবানের চরণে প্রার্থনা করতে হয়, হে ভগবান, কত কথা তো সারা জীবন শুনলাম, কিন্তু অন্তরে একটু জায়গা হলো না। তুমি আমার অন্তরে একটু জায়গা করে দাও, যে জায়গায় এই ভগবত কথা যাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, স্থির হয়ে থাকতে পারে ভগবত প্রসঙ্গ, ভগবত কথা। তাই তুমি এইরকম একটা জায়গা করে দাও। তাই আমার সন্তানের কথা সকলের মুখে উচ্চারিত হয়, আমার মুখে হয় উদ্গীত। ভালো করে বুঝবেন, দুটো কথা আছে, উচ্চারিত এবং উদ্গীত। উচ্চারিত হয় আর উদ্গীত হয়। উচ্চারিত অর্থাৎ কি? যা আমাদের মুখে শব্দাকারে আমাদের জিহ্বাতে উচ্চারিত হয়। আর উদ্গীত সেটা মন থেকে, অন্তর থেকে আসে। সেটাকে কি বলছেন? যে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। যেটা হৃদয় থেকে বেরোয় এবং মুখ থেকে বেরোয়, এটা হচ্ছে মুখে উচ্চারিত হয়, সেটা হচ্ছে উদ্গীত হওয়া। এই জন্য বলেছেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর নাম হরে কৃষ্ণতি বর্ণকা। শ্রী চৈতন্য দেবের শ্রীমুখে হরে কৃষ্ণেতি বর্ণকা, এই হরে কৃষ্ণ নাম উদ্গীত হয়েছিল, চৈতন্যদেবের মুখে উদ্গীর্ণ হয়েছিল। অর্থাৎ তার যে অন্তরে প্রেম ছিল,
এই প্রেম মাখা নাম তার শ্রীমুখে উদ্গীত হয়ে জগৎ জীবের কাছে পৌঁছিয়ে গেছে। যে নাম প্রেম সঞ্জাত করে যে নাম জগতে তিনি দান করেছেন, নাম ছিল, নামেতে প্রেম ছিল না। ভগবান শ্রী গৌরাঙ্গ এসে শ্রী চৈতন্যদেব তিনি নামেতে শক্তি সঞ্চার করলেন, নামেতে প্রেম দান করলেন, জগতের কাছে তিনি এই প্রেম সমন্বিত নামকে প্রচার করলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সেই সময়ে আর জগতে কেউ ছিলেন না, ভালো করে বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণ এসেছেন আর শ্রী চৈতন্যদেব এসেছেন, তার মধ্যে কতটা ব্যবধান ছিল? প্রায় 350 বছরেরও বেশি। চারটিখানি কথা নয়, অল্প সময় নয়, 350 বছর। এর মধ্যে আর কোনো কথা ছিল না। সেই সময় নানাভাবে এই শ্রীমদ্ ভাগবতের অপব্যাখ্যা হতো, কিন্তু মহাপ্রভুর প্রদর্শিত পন্থায় যারা বৈষ্ণব হয়েছিলেন, বৈষ্ণব ভক্তগণ, তারা ভক্তিপর ব্যাখ্যা করতেন, যা শুনলে মানুষের প্রকৃত কল্যাণ হতো, ভক্তি লাভ হতো। সেই জন্য বলেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। কেউ যদি বলেন কেন ভাগবত কি আর কোনো রামকৃষ্ণ মঠের মহারাজরা কি ভাগবত জানেন না, এই কথা যদি বলেন আপনারা, না, এই ব্যাখ্যাটা এইরকম নয়। এই ব্যাখ্যা যারা কোনো এক জায়গায় আমাকে করেছিল, এটা আমাকে এই কথা বলেছিল, কিন্তু না, এটা সেই কথার এই কথাটা ঠিক নয়। কারণ কি, শ্রীরামকৃষ্ণ তখন তো অবতীর্ণ হননি। যখন এই কথা বলা হয়েছে 350 বছর ধরে যদি বৈষ্ণবদের কাছে এসে যখন ভাগবত না পড়তেন, তখন কী হতো? নানাপর ভক্তি বিরোধী ব্যাখ্যা সবাই করতেন, ভক্তির ব্যাখ্যা কেউ করতেন না, একমাত্র ভক্তির ব্যাখ্যা করতেন বৈষ্ণবরা তখন। সেই জন্য যাহ ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে কথাটি বলা হয়েছিল। তখন শ্রীরামকৃষ্ণের প্রচার হয়নি, শ্রীরামকৃষ্ণ আসেননি, অবতীর্ণ হননি, তিনি ভূমিতে আসেননি তখন। সেই সময়ের কথা, ভুল বুঝলে হবে না কোনো কথা, সব কথাকে ভালো করে আস্বাদন করতে হবে। তাই আমার মুখে উদ্গীত হয়, কারো প্রসঙ্গ সম্বন্ধে, কারো সঙ্গে সম্বন্ধ হলে তার কথা উচ্চারিত হয়, অন্তরে অন্তঃস্থলে নিবিড় প্রেমে মাখামাখি হলে তার কথা অন্তর থেকে উদ্গীত হয়। বুঝলেন? এক কথায় মুখে বলা আর হৃদয় থেকে বলা। ভক্ত অন্তরের প্রীতি সম্বন্ধ অতীব নিবিড়তম। এই জন্য শ্রী ভগবানের প্রসঙ্গ শুরু করার আগেই ভক্ত প্রসঙ্গে মুখর হয়ে উঠলেন শ্রী ব্যাসদেব। ভক্তা ভাগবতং গ্রাহ্য, ভক্তির দ্বারা অথবা ভক্তের দ্বারা শ্রীমদ্ ভাগবতের অর্থ বোধগম্য হবে, অন্যথা বোধগম্য হবে না। তাই সর্বজীবের পরমধর্ম অক্ষয় জ্ঞানাতীত শ্রী ভগবানের বাণী ভক্তি করা। তবে সেই ভক্তি বা সেবা অহৈতুকী বা হেতুবিহীন হলে তা সর্বতোভাবে অপ্রতিহত, অর্থাৎ কোনো বিঘ্ন উপস্থিত হয় না। অহৈতুক্য প্রতিহতা, অহৈতুক্য প্রতিহতা। আমি ভক্তি করি কি জন্য? কিছু পাওয়ার জন্য। দেবদেবীকে ভক্তি করি, পূজা করি কিছু সম্পদ লাভ করার জন্য, কোনো কিছু একটা বিঘ্ন থেকে মুক্ত হওয়ার জন্য। এই জন্যই তো করি আমরা। কিন্তু কি বলছেন, ভক্তি যখন অহৈতুকী হবে, যে আমার আত্মসুখের জন্য আমি কিছু চাইছি না, এই প্রকার, তবে সেই ভক্তি কখনোই কোনো বিঘ্ন উপস্থিত হয় না, অপ্রতিহতা, সেখানে কোনো বিঘ্ন উপস্থিত হয় না। নির্বিঘ্নে এই ভক্তি যাজন হলে অন্তিমে আত্মা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে জয়া আত্মা সুপ্রসীদতি, যার দ্বারা আত্মা সম্যকরূপে প্রসন্নতা লাভ করে। তাই মনে রাখা চাই,
যে শ্রী ভগবান, দেখুন, শ্রী ভগবান বিধি লঙ্ঘন করেছেন, কিন্তু আমরা বিধি লঙ্ঘন করতে পারবো না। সেই জন্য ভগবান বিধি লঙ্ঘন করেছেন, কোথাও কেমন বিধি লঙ্ঘন করেছেন, আমরা লঙ্ঘন করলে দোষাবহ হবে। আমরা জীব, দেখুন, আমরা কখনো ব্যাকরণ বিধি লঙ্ঘন করি না, তাতে দোষ হবে। যেমন দেখুন, যে গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, এইখানেই ডিগ্রি শেষ। যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটি ডিগ্রি, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, আর তার উপরে কোনো ডিগ্রি নেই, শেষ। তাহলে গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, ভগবান কি বলছেন? সর্বগুহ্যতম। ভূয়ঃশৃণু মে পরমং বচ। দেখুন, সর্বগুহ্যতম, এবার গুহ্যের পরে গুহ্যতর গেল, গুহ্যতম, সর্বগুহ্যতম, এটা হতে পারে না। সর্বগুহ্যতম আবার কি? কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা কোনো দোষ নেই। তাই নিঃসন্দেহে এটা প্রণিধানযোগ্য বিষয় যে সর্বগুহ্যতম কথা, সেই সর্বগুহ্যতম কথাটা কি না? সর্বগুহ্যতম কথাটা হচ্ছে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এর মধ্যে মনমনা ভব মদভক্ত, এই কথাটি হচ্ছে সর্বগুহ্যতম কথা। গীতাতে বলছেন না? এই তো আজই পড়লেন, তো আপনারা আজ পড়লেন না? মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু কথাটা তো পড়লেন। তাই বলছেন, এই যে অখিল ভক্ত চূড়ামণি শ্রীমতী রাধারানী একমাত্র মনমনা শব্দের দৃষ্টান্ত, অন্য কেউ নহে। জগতে এমন করে আর কেউ কাউকে ভালোবাসেনি, এমন করে কেউ কাউকে ভালোবাসেনি। হ্যাঁ, তাই বলছেন যেই তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাইবে, হ্যাঁ, তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাবে, কিন্তু কি করে যাবে? তা যাওয়ার মনমনা ভব কেমন করে? রাধারানীকে বলছেন, যে ললিতা সখী বলছেন, ও রাধে, অক্রূরের রথ এসেছে মথুরা থেকে, সেই রথে আমাদের প্রাণবল্লভ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায়, আমাদের পরিত্যাগ করে মথুরায় চলে যাবে। রাধারানীকে বলছেন, আমারে ছাড়িয়া শ্যাম মধুপুরে যাইবে, এ কথা তো কবু শুনি নাই। আমাকে ত্যাগ করে শ্যাম মধুপুরে যাবে, এমন কথা তো আমরা কোনোদিন শুনিনি, আমি তো কোনোদিন অন্তত শুনিনি। আর যাবে কি করে সে? যাওয়ার তো তার কোনো উপায় নেই, কারণ আমি তাকে আমার হৃদয় মাঝে শয্যা রচনা করে, আমার হৃদয়ের সুবর্ণ সিংহাসনে শয্যা রচনা করেছি। অনুরাগ দিয়ে, অনুরাগের পালঙ্কে সেখানে তাকে শুইয়ে রেখেছি, ঘুম পাড়িয়ে রেখেছি শ্যামকে। সে আরামে ঘুমাচ্ছে আমার অন্তরে। এ বুক চিরিয়া যাবে বাহির করিয়া দিব, তবে শ্যাম যাবে মধুপুরে। অত সহজ নয় আমাকে ছেড়ে যাওয়া, কারণ আমি তাকে আমার অন্তরে রেখে, আমি তাকে অন্তরে সুবর্ণ খচিত দুগ্ধ ফেন নিব শয্যায় তাকে শায়িত করিয়ে রেখেছি। আমি না বের করে দিলে, দ্বার উন্মোচন করে না দিলে সে যেতে পারবে না। দেখুন, আমার হৃদয়ের গৃহের দ্বার আমি উন্মোচন করব, তারপর সে যাবে। এই যে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলতে চাইছেন, আকারে ইঙ্গিতে বলতে চাইছেন, তোমরা সবাই আমার ভক্ত, কিন্তু আমার মনমনা ভক্ত আমার বিরহে ওই ব্রজের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। অর্জুন, তোমরা সবাই আমার ভক্ত, সবাই আমার ভক্ত, কিন্তু আমার বিরহে
আমার যে মনমনা ভক্ত, অর্থাৎ যে কথা তোমায় বললাম অর্জুন, মনমনা ভব, এই মনমনা জগতে তারা আর কিছুই ওই মচ্চিত্ত মদ্গত প্রাণাহা বোধায়ন্ত পরস্পরাম কথায়ন্তস্য মাং নিত্যম, এ একমাত্র বৃন্দাবন ছাড়া আর কোথাও নেই। এমন করে সব কিছু জলাঞ্জলি দিয়ে যা স্বজনম আর্যপতঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবী, যা স্বজন আর্যপথ লোক লজ্জা কুলশীল ধৈর্য সব কিছুকে পরিত্যাগ করে তারা গোবিন্দ চরণে আত্মাহুতি দিয়েছিলেন, ভগবানের চরণে আত্মাহুতি দিয়েছিলেন। বলছেন এমন করে জগতে কেউ আমাকে ভালোবাসে না অর্জুন, তাই মনমনা ভব। নিরন্তর ভগবত বিরহের মুহূর্ত বিশ্রাম হলো কুরুক্ষেত্র মিলন। যে নিরন্তর ভগবত বিরহ চলছিল বৃন্দাবনেতে, যেখানে নন্দপুর চন্দ্রবীণা বৃন্দাবন বন্ধকার, বহে না চলো মন্দা নীল লুটিয়া ফুল গন্ধভার, সেই যে বৃন্দাবন চন্দ্রের অভাবে বৃন্দাবনে চরম বিরহ, এই বিরহের চরম বিরহেটা একটা বিশ্রাম হলো, ইন্টারভেল। সেটা কোথায় না কুরুক্ষেত্রে গিয়ে, কুরুক্ষেত্রে দেখা হলো, কৃষ্ণের সঙ্গে দেখা হলো। সেখানে ব্রজবাসীরা গিয়েছেন প্রাণের দেবতাকে একবার প্রাণ ভরে দর্শন করবে বলে, আশা পূর্ণ হলো, মিলন হলো। কৃষ্ণ তার জায়গায় ফিরে গেল, ব্রজবাসীরা ব্রজে ফিরে এলো। মধ্যে রইল প্রবাহমানা বিরহ নদী, বিরহের মধ্য দিয়ে মিলনের মহামাধুরী আস্বাদন করালেন ভগবান। এই জন্য এসো হে নিখিল প্রিয়, এসো মাধব নিখিল প্রিয়, আজি বিরহে মিলন দিও। যে বিরহের মধ্য দিয়ে যে মিলনের মহামাধুরী আস্বাদন করেছেন, হে ব্রজগোপীগণ, তোমাদের সকলকে স্মরণ করি, আমি দিবারাত্র ক্রন্দন করি। সর্বত্র ঘোষণা করছেন ভক্ত ভগবানের জন্য কাঁদে। তাই শ্রীমদ্ ভাগবত ঘোষণা করছেন ভগবান ভক্তের জন্য কাঁদেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের রত্ন বিমণ্ডিত ভাবমূর্তি ইতিহাসের পাতায় সমুজ্জ্বল হয়ে ছিল, আছে, থাকবে। ক্রন্দন চির দুঃখময়, তা যদি মায়ার জন্য হয়, ক্রন্দন জীবের পুরুষার্থ সুখময় আনন্দময়, তা যদি ভগবানের জন্য হয়। তাই মাৎসর্য গন্ধলেশহীন এবং সর্বভূতে দয়াপরায়ণ না হলে ভাগবত ধর্ম আচরণে অধিকার জন্মে না। সকাম ব্যক্তিগণ কর্মকাণ্ড আশ্রয় করে এবং ফল প্রাপ্তির যে বৈষম্যবশত মাৎসর্য দোষ তাদের মধ্যে দেখা যায়। সকল আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজনে নিরত হওয়াই জীবের পরম ধর্ম। শ্রীমদ্ ভাগবত একথা তার স্বরে ঘোষণা করছেন। কামনা বাসনা হিংসা দেশ কোলাহল নিবৃত্তি করে একান্তে শ্রী গোবিন্দের উপাসনা ব্যতীত প্রাণে পূর্ণ শান্তি আসতে পারে না। সেই জন্য আরাধ্য ভগবান ব্রজেশ তনায়স্তদ্ধাম বৃন্দাবন, এই আরাধ্য ভগবানের কথা সর্বত্র প্রাণ ভরে সকলেই আস্বাদন করতে হবে। আস্বাদন করতে হবে ভগবৎ স্বরূপ। আমরা যৎকিঞ্চিত সামান্যভাবে আস্বাদন করার চেষ্টা করি। ভগবান যেমন আমাদের যোগ্যতা দিয়েছে তার বাইরে তো আমরা যেতে পারবো না। আমাদের যতটুকু যোগ্যতা দিয়েছে আস্বাদন করার, আমরা ততটুকুই করব। আজ এখানেই থাক, আবার আমরা কাল থেকে আলোচনা করব।